এই জীবনটা আসলে কারোই কাম্য নয়। মৃত্যুর সময় আমার প্রিয়জনের একটু চেহারা দেখব, প্রিয়জনের হাতটা আমার মাথায় থাকবে। আমি তো একাই, আমি তো কাউকে বলতে পারি না। তুমি আসো, গল্প করব, গল্প করতে, করতে রাত পাত করে দেবো। তখন মনে হয় যে আসলে আমি একা। পরিবারের সাথে থাকা এটা একটা স্বর্গীয় অনুভূতি। এই যে একা থাকাটা এটা একটা অভিশপ্ত জীবন আমি বলব। পারিবারিক শিক্ষা, মানবিক শিক্ষা, এগুলো শিক্ষা দিয়ে তাকে বড় করবেন, তখন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বাবা দিবসের সকাল। শহরের বাইরে কেউ কোথাও হয়তো তার বাবাকে নিয়ে নাস্তা করছে, ছবি তুলছে। আর এখানে সকালটা শুরু হয় একই নীরবতায়, যেন থেমে থাকে ঘড়ির কাঁটা। স্ত্রী মারা গেছেন বছর 10 আগে। আছে 2 কন্যা সন্তান। তবে স্বাধীনচেতা বাবা গোলাম রব্বানী কারোর বোঝা হতে চাননি। তাই স্বেচ্ছায় বেছে নিয়েছেন বৃদ্ধাশ্রমের দরজা। আমি এখানে আছি এই জন্য যে আমি স্বাধীন চেতা লোক। মেয়েদের কাছে ডিপেন্ডেন্ট হতে চাই না। কারণ বাবার বাড়ি মেয়েদের বাড়ি না। হ্যাঁ, মেয়েদের বাড়ি হলো মেয়েদের শ্বশুর বাড়ি, এটাই, বা জামাইয়ের বাড়ি। ছিল বর্ণাঢ্য কর্মজীবন, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর বদলে যায় সবকিছু। এমন এক নিঃসঙ্গ জীবনে একাকিত্ব অনুভব করেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রকাশ করেন আক্ষেপের সুর। আমি তো একাই, আমি তো কাউকে বলতে পারি না আজকে আমি তোমার ওখানে থাকবো, বা তুমি আসো, গল্প করব, গল্প করতে করতে রাত পাত করে দেবো, বা গল্প করতে করতে ঘুমে যাব, এটা তো আমি পাই না। তখন মনে হয় যে আসলে আমি একা। তবে নিজের জীবনের এই পরিণতির জন্য কাউকে দোষারোপ করেন না গোলাম রাব্বানী। বললেন দায়িত্ব পালনে সচেতনতার কথা, জোর দিলেন সুশিক্ষার ওপর। আসলে আমি আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আপনি সুশিক্ষিত করবেন তাকে। পারিবারিক শিক্ষা, মানবিক শিক্ষা, হ্যাঁ, এগুলো শিক্ষা দিয়ে তাকে বড় করবেন, এবং আপনি তখন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। 2 পুত্র সন্তানের বাবা সলিমুল্লাহ খানের গল্পটা আরও বিষাদের। 2 ছেলেকেই পড়িয়েছেন ইংরেজি মাধ্যমে। এরপর বিপুল অর্থ ব্যয়ে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। স্বপ্ন ছিল পরিবারের সঙ্গেই আনন্দে কাটবে জীবনের শেষ দিনগুলো। কিন্তু বাস্তবতা নির্মমভাবে ধরা দিল বৃদ্ধাশ্রমের 4 দেয়ালে। এই জীবনটা আসলে কারোই কাম্য নয়। আমি তো জানি যে খুব বেশি দিন আর হয়তো জীবন নাই আমার, তাই না? কারণ শেষ পর্যায়ে চলে আছে। তো আমি তো চাই যে আমার মৃত্যুর সময় আমার প্রিয়জনের একটু চেহারা দেখব, প্রিয়জনের হাতটা আমার মাথায় থাকবে। ওরা আমাকে প্রিয় ভাবুক বা না ভাবুক, সেটা আমি তো জানি এগুলো আমার প্রিয়জন। ওদের সাথেই আমি থাইকা মরে যাচ্ছি। এটার মধ্যে কোনো হাহাকার থাকবে না, আক্ষেপ থাকবে না। কিন্তু আমি এখানে মরে গেলে আমার একটা আক্ষেপ থাকবে। পরিবারের সাথে থাকা এটা একটা স্বর্গীয় অনুভূতি। যত কষ্টই হোক, এই যে একা থাকাটা এটা একটা অভিশপ্ত জীবন আমি বলব। মানে যাদের জীবনে কোনো দুর্ভোগ আছে বলেই, মানে কোনো পাপ করছে বলেই এই অভিশপ্ত জীবনে তাকে আসতে হয়েছে আরকি। প্রচলিত শিক্ষা ব্যবস্থা একটি প্রজন্মকে গভীর জীবনবোধ ও মানবিকতা থেকে অনেক দূরে নিয়ে গেছে বলে মনে করছেন তিনি। শরৎ সাহিত্য এত বড় একটা বই, ওই যে একটা সিংহ দরজা, সমরেশ বসু, এত বড় বই, ওরা এসব বই পড়ার মতো সময় নেই তাদের। কারণ এইসব বই না পড়লে তো আপনার মধ্যে সেই ফিলিংসটা তৈরি হবে না, সেই মানে ইয়েটা, মানে জীবনটাকে বোঝার মতো যা কিছু দরকার, সেই লাইফটাকে তো সেটা দেখতেছে না। সে দেখতেছে জাস্ট মোবাইল অন করতেছে, দেখতেছে, সব কিছু একদম নগদ। এর ভিতরে যে ভিতরে যাইতে হবে, যে এর ভিতরে যে আরও অনেক কাব্য আছে, এগুলি কিন্তু তাদের এত জানার সময় নাই। তিলে তিলে গড়া সংসার ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকার স্বপ্ন কেউই দেখেন না। কিন্তু বাবা দিবসে যেসব বাবা সন্তানের মুখ দেখার স্বাদটুকু থেকে বঞ্চিত হয়েছেন, তাদের হাহাকার যেন আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সামাজিক বাস্তবতা।